আমরা সকলেই ত্রিভুজের সর্বসমতা সম্পর্কে জানি। সর্বসমতা মানে সব সমান। ধরা যাক যদি দুইটা ত্রিভুজ হয়, এই বাহু এই বাহু এই বাহু, এই বাহু এই বাহু এই বাহু, তিনটা বাহুই সমান, তাহলে এই দুইটা ত্রিভুজের বাকি যা কিছু আছে সব সমান হবে। এই কোণ এই কোণ এই কোণ। আচ্ছা, আমাদের যে ত্রিভুজের সর্বসমতার যে সূত্র আছে, এটা শুধুমাত্র ত্রিভুজের তিন বাহু তাই না, আরও তিনটা রকম সূত্র আছে। এখন আমি ওই সূত্রগুলো নিয়ে যাব না, আমি শুধু তুলনা করছি যে ত্রিভুজের তিন বাহু যদি সমান হয় তাহলে ত্রিভুজের বাকি সব কিছু সমান হয়। এখন ত্রিভুজের তিন কোণ যদি সমান হয় তাহলে ত্রিভুজের সব কিছু কি সমান হবে? না, অ্যান্সার হলো গিয়ে না। দেখো এই দুইটা ত্রিভুজ, দুইটার তিনটা কোণই সমান, কিন্তু তারপরেও এই দুইটা ত্রিভুজের কি সব কিছু সমান মনে হচ্ছে? না, কিন্তু তারপরও একটা কেমন কেমন মিল পাওয়া যাচ্ছে, যে কিসের যেন ছন্দ আছে। যখন কিনা তিনটা কোণই সমান তখন অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়। কথাটা দেখো, অনুরূপ বাহুগুলোর অনুপাত। দেখো এই যে এই কোণটা, ধরো এই কোণ আর এই কোণ, এই দুইটা কোণ সমান, এটার নাম দিলা এবিসি, এটার নাম দিলা ডিইএফ। আচ্ছা, ধরে নিলা যে কোণ এ সমান কোণ ডি, তাহলে কোণ এ এর বিপরীত বাহু কোনটা? এ এর বিপরীত বাহু হলো গিয়ে বিসি, তুমি লিখলা বিসি। আবার কোণ ডি এর বিপরীত বাহু কোনটা? ইএফ, তুমি লিখলা ডিএফ। এই যে ইএফ, ইএফ। আবার একইভাবে ধরো কোণ বি আর কোণ ই এই দুইটা সমান, কোণ বি এর বিপরীত বাহু হলো গিয়ে এসি, আর কোণ ই এর বিপরীত বাহু হলো গিয়ে ডিএফ। এসি বাই ডিএফ। এভাবেই কোণ এ কোণ বি, দেখো যা যা পাচ্ছি বিসি বাই ইএফ, এসি বাই ডিএফ বা বাকি দুইটা বাহুর অনুপাত, সবগুলা বাহুর অনুপাত সমান হবে। আমাদের উপপাদ্য 5-এ শুধুমাত্র এই কথাটাই বলা হয়েছে। এখন এই আইডিয়াটা অনেক কাজের। ধরে নাও এরকম একটা ত্রিভুজ আছে, এটা একটা ত্রিভুজ, এখানে আর একটা ত্রিভুজ, সমকোণী দুইটাই ত্রিভুজ। কথা হলো গিয়ে এই পুরো ত্রিভুজটা, ধরো এ বি সি একটা ত্রিভুজ আর এটা ডি, পুরো ত্রিভুজটা অর্থাৎ ত্রিভুজ এ বি সি আর ত্রিভুজ ডি এ বি ডি আর কি, ত্রিভুজ এ বি ডি এর মধ্যে কোনো রকম সম্পর্ক তৈরি করা যায় কি না? তৈরি করা যায় যদি এই দুইটা ত্রিভুজ কোনো রকম সদৃশ হয়। দেখো ত্রিভুজ এবিসি এ এই কোণটা 90 ডিগ্রি, আবার কোণ এডিবি এ এই কোণটা 90 ডিগ্রি। আরও একটা জিনিস দেখো, ত্রিভুজ এ বি সি এ এই কোণ এ আছে, আবার ত্রিভুজ এ বি ডি এও এই একই কোণ এ আছে। এখন বাকি যে কোণটা আছে সেটা কি সমান না হয়ে পারে? সমান না হয়ে যে পারে না, এই আইডিয়াটা তোমাকে দেখায়। ধরো এখানে একটা ত্রিভুজ আর এখানে আরেকটা ত্রিভুজ, তুমি জানো যে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, এক্ষেত্রে যেমন 180 এক্ষেত্রেও 180। তাহলে যদি হয় এই দুইটা ত্রিভুজের সমষ্টি 120 ডিগ্রি, এই দুইটা ত্রিভুজের এই দুইটা কোণের সমষ্টিও 120 ডিগ্রি, এই কোণের মান তো 60 ডিগ্রি না হয়ে পারে না, এই কোণের মান 60 ডিগ্রি না হয়ে পারে না, অর্থাৎ বাকি দুইটা কোণ সমান হবেই, যখন কিনা অলরেডি দুইটা কোণ সমান হয়ে গেছে। তাহলে তুমি এখান থেকে দেখতে পাচ্ছ যে ত্রিভুজ এ বি সিতে যে কোণ এ আছে, এই এ বি ডিতেও কোণ এ, এই দুইটা সমান। এবং আরেকটা জিনিস তুমি জানো যে কোণ ত্রিভুজ এ বি সি থেকে কোণ বি যেটা অর্থাৎ এ বি সি সমান হবে কোণ এ বি ডি এর কোণ এ ডি বি। এবার তুমি একইভাবে কোণের বিপরীত বাহুগুলো থেকে একটা সম্পর্কের অনুপাত নিয়ে চিন্তা করো তো। ভিডিওটি পজ করো এবং নিজেই চিন্তা করো, এইভাবে যেমন কোণ এ ইকুয়াল টু কোণ ডি থেকে আমরা সম্পর্ক বানিয়েছিলাম, এইভাবে এখান থেকেও সম্পর্ক বানানো যায় কি না। আচ্ছা, এবার দেখো কোণ এ যেটা আছে সেটার বিপরীত বাহুটা, যখন আমি ত্রিভুজ এবিসি নিয়ে কাজ করছি তখন তার বিপরীত বাহু বিসি, তাহলে বিসি ডিভাইড বাই, আবার কোণ ত্রিভুজ এবিডি নিয়ে যখন কাজ করছি তখন কোণ এ এর বিপরীত বাহু হলো গিয়ে বিডি, বিসি বাই বিডি সমান। আবার দেখো কোণ এবিসি যেটা আছে এই কোণ, এটার বিপরীত বাহু এসি, আবার এইখানে কোণ এডিবি যেটা আছে তার বিপরীত বাহু এবি। দেখো আমরা খুব সুন্দরভাবে কিছু সম্পর্ক তৈরি করতে পারলাম, এবং এই সম্পর্কগুলো থেকে ত্রিভুজের সদৃশ্যতা নিয়ে কাজ করে আমরা অধ্যায়ের বাকি অনেকগুলো প্রবলেম সলভ করব।